কোটি 1, 400 কোটি টাকা, 100 কোটি 2, 500 কোটি টাকা। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ৩২তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব পূর্বাচলের ১০০ একর প্রাইমল্যান্ডের সেই মেগা নিলামের চরম পরিণতি। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনেক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনেক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পূর্বাচলের ১০০ একর প্রাইমল্যান্ডের সেই মেগা নিলামের চরম পরিণতি। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনেক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনেক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। চরম পরিণতি। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে।
প্রথমত, অনেক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। এর চরম পরিণতি। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন।
তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। আলতাফ সাহেব আর রাতুল একজোট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র,
আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে। ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নষ্ট হয়ে সালিমা বিল্ডার্সকে হারাতে চাইছে? ডাডাক যখন ৫০০ কোটি টাকা, তখন অনিক কি পারবে মেঘলার কোম্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে,
এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্পানির সম্মান বাঁচাতে আরও বড় ডাক দিতে? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, অনিক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিলামটি জিতে নিতে পারে, যা সালিমা বিল্ডার্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, আলতাফ সাহেব অনৈতিকভাবে বা কোনো গোপন যোগসাজশে জমিটি হাতিয়ে নিতে পারে। তবে রিভিউর খাতিরে বলা যায়, এই নিলামের জয় পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই। ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যি পর্বগুলোতে অনিক ও রাতুলের মধ্যকার আসন ক্ষমতার লড়াই? ৩১তম পর্বে রাতুল যেভাবে মেঘলা আর বর্ষার ঘরে ঢুকে হুমকি দিয়ে এসেছে, তা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। রাতুল স্পষ্ট বলেছে, এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা একদম পড়তে পড়তে বুঝতে পারবেন। তার মানে ৩২তম পর্বে রাতুল আইনি পথ ছেড়ে অপরাধের পথ বেছে নেবে। সে যেহেতু সব হারিয়ে এখন পটের ফকির, তাই সে মরিয়া হয়ে উঠবে। রাতুল তার গুন্ডা বাহিনী দিয়ে সালিমা বিল্ডার্সের নতুন কোনো বড় প্রজেক্টে হামলা চালাতে পারে, কিংবা অনিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এমনকি মেঘলাকে আবারও কবারও কোনো বিপদে ফেলার বা ব্ল্যাকমেইল করার নোংরা ছক আমরা ৩২তম পর্বে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্ব হতে চলেছে চরম টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর। একদিকে রাতুলের প্রতিশোধের আগুন, অন্যদিকে বৃষ্টি ও সাব্বিরের গোপন ষড়যন্ত্র, আর মাঝখানে অনিক ও মেঘলার নিজেদের টিকিয়ে রাখার লড়াই। আপনাদের কি মনে হয়, সাব্বির আর বৃষ্টি কি পারবে অনিককে ধ্বংস করতে, নাকি অনিক আবারও মেঘলাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন